বুদ্ধিমান কৃষক কি করবে, এখান থেকে পাশের জমিনে চাষাবাদ করে পানি দিয়ে শেষ করে এখান থেকে চারাগুলোকে উঠে সেখানে নিয়ে রাখবে আর তাকে যত্ন করবে, সার দিবে, শেষ করবে, তখন সেখান থেকে সুন্দর সময় মতো ফসল কাটা। আপনার বাচ্চাটার বীজতলা হলো আপনার ঘর, বুঝলেন নাই? এই বাচ্চাগুলোর বীজতলা আপনার ঘর, ঘরের মধ্যে সে জন্ম, ঘরের মধ্যে সে লালিত পালিত। এইখানে বাচ্চাকে বসায় রাখলে তার দ্বারা ভবিষ্যতে কোরআন শিখানো, নামাজ শিখানো, দিন শিখানো, তাকে বড় শিক্ষিত বানানো, এটা সম্ভব হবে না। তাকে বীজতলা থেকে নিয়ে ওই হেফজখানায় নিয়ে আসতে হবে, ইন্টারগার্ডেন দিতে হবে, নুরানি মাদ্রাসা নিয়ে দিতে হবে, স্থানান্তরিত করতে হবে। সেইখানে তারা লালন পালন করে তাকে সুন্দর করে পরিচর্যা করার পরে এই বাচ্চারা থেকে একসঙ্গে ফলের আশা করবে। ঠিক না? ঠিক বলেন? এখন আপনারা বাবারা সেই পরিবেশ আপনার কাছে খুব কম, অনেক সময় দূরে। আপনি বাচ্চাটাকে দূরে নেওয়া আনা আসাটা অনেক সময় এই বয়সে কষ্ট হয়, বাচ্চা থাকতে চায়, জানতে থাকে। এখন আপনি পেরেশান, নিজে কিছু কাজ করার পরে সবসময় বাচ্চাটাকে নেওয়া আনা ইত্যাদি অনেক সময় কষ্ট হয়। এই জন্য প্রয়োজন কি আপনার পরিবেশ অনুযায়ী আপনার আশপাশে যদি এরকম কোরআন শিক্ষার একটা কেন্দ্র থাকে, আমি বাচ্চাটাকে সেখানে নিয়ে আসলে বীজতলা থেকে সরাইয়া আমার বাচ্চাটাকে আপনাদের সংস্পর্শে নিয়ে যখন দিব, সেই বাচ্চাটাকে আপনার সুন্দর একটা মানুষ বানাই দিন, হাফেজ বানবে, আলেম করবে, সহি করে কোরআন শিখবে, নামাজটা শিখবে। তখন এই বাচ্চাগুলোকে এইভাবে করে আপনার কাছে যখন দিবে, এই বাচ্চা যখন নিজে বড় হয়ে যাবে, তখন আল্লাহ রাসূল বলছেন ওয়াদরিবুহু ইযা বালাগা আশা, যখন এই বাচ্চাটা বয়স যখন 10 হয়ে যাবে, এখন যখন সে নামাজ পড়বে না, তার উপরে একটু শক্তি, একটু দিয়ে একটা হালকা ব্যাট দেওয়া, একটু কর্কশ বাক্য বলে হলো তাকে নামাজ পড়ার দায়িত্ব আপনার বাবা। তা যদি দায়িত্বটা আদায় না করি, রাসূলের নির্দেশ আমার উপরে আসছিল, আমি আল্লাহ পাকের আদেশকে বরখেলাপ করেছি। এখন এই শাস্তিটা যদি বাচ্চারা যদি নষ্ট হয়ে যায়, সে যদি বেনামাজি হয়ে যায়, জাহান্নামের দিকে যাওয়া শুরু করে, তার জীবনটা যখন চরিত্রহীন হয়ে যাবে, এর পানিশমেন্টটা শুধু বাচ্চারাই পাবে না, আমি পাবো। বলেন বাবা, আপনি পাবেন কি পাবেন না? আপনার জিম্মেদারি কি করছেন আপনি আদায় করুন। এখন আসে জিম্মেদারি আদায় করতে হবে। আপনি অনেক সময় একা একই এরকম একটা মক্তব, মাদ্রাসা, নুরানি, ইন্টারগার্ডেন, হেফজখানা একটা মাদ্রাসা একা একই আপনি করতে পারবেন। আপনার মধ্যে সেই মেধাও নাই, সেই অ্যাবিলিটিও নাই, সেই আর্থিক সচ্ছলতা এরকম নাই। আমার বাচ্চাটাকে আমি পড়াবার জন্য এমন একটা পরিবেশ তৈরি করা একা একজনের জন্য সম্ভব। এখন আসা আল্লাহ পাক কি বলতেছে? আল্লাহ পাক বলতেছে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ানযুরু কাওমাহুম ইযা রাজাউ লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, এই প্রত্যেক এলাকা থেকে তোমরা কিছু ইলম শিখনেওয়ালা হও, কোরআন শিখনেওয়ালা হও, গভীরতার সাথে কোরআন হাদিস তোমরা শিখো। শিখার পরে তোমার দায়িত্ব ওয়ালিয়ানযুরু কাওমাহুম, তুমি যে এলাকা থেকে গিয়ে কোরআন এবং হাদিস শিখলা, সেই এলাকার মধ্যে তোমাকে ছাড়া তোমার ভাই, বন্ধু, চাচা, ভাতিজা, মামা, খালা, আশপাশে তোমার অনেকগুলি কওম আছে। কওম আছে না নাই? কওম হচ্ছেন তো আল্লাহ পাকের ভাষা। আল্লাহ পাক বলছে তোমার কওমকে তুমি ভয় দেখাও। ভয় দেখানো মানে তার মানে বিজেপি বলছে আল্লাহ পাকের কোরআন এত সুন্দর নজির। আল্লাহ পাক তার বন্ধুর জন্য বলছে বাশীর ওয়া নাযীর। বন্ধুর জন্য দুইটা টাইটেল পেশ করছে। আমার বন্ধু তিনি তার উম্মতকে সুসংবাদ শোনাবে, ভয়ের প্রদর্শন করাবে।
এই ভয় প্রদর্শন করার সিস্টেমটা চোরকে যেরকম পিটানো হয় এরকম না, হাইজাকার সন্ত্রাসীকে যেভাবে ভয় দেখানো হয় পিটানো হয় ওইভাবে নয়। আল্লাহ রাসূল তার উম্মতকে ভয় দেখাবে, মায়ার সাথে মহব্বতের সাথে ভয় দেখাবে। ভাই এটা যদি তুমি না করো আল্লাহ পাক নারাজ হবেন, শাস্তি দিবে, জাহান্নামে জ্বলা লাগবে। এইভাবে তাকে মহব্বতের সাথে ভয় দেখাইয়া তাকে দ্বীনের দিকে আগাবে। এটা হলো নবী। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এলাকার একজন আলেম তাকে বলছে তোমরা সকলেই গুরুত্ব থেকে কিছু আলেম হও, এলাকার থেকে সকলে প্রয়োজন বলে না পাইলে চাঁদা দিয়া হলেও খরচ দিয়া হলেও তুমি একজন আলেম বানাও, একজন মুফতি মুহাদ্দিস বানাও। বানাবার পরে তার কি কাজ? সে সুন্দরভাবে ফাকাহাত অর্জন করবে, ইলম হাসিল করবে, খুব গভীরতার সাথে অর্জন করে তার মূল দায়িত্ব সে ওই ইলম হাসিল করে শুধু বসে থাকবে। ওয়ালিয়ানযুরু কওমাহুম ইযা রাজাউ, যখন তুমি দ্বীন হাসিল করবে, ইলম হাসিল করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিহাদের ময়দানে সবাই যেতে চাইছে। আল্লাহ পাক বলেন সবাই চলে গেলে তো মদিনা খালি হয়ে যাবে, কিছু এখানে থাকবে আর কিছু আপনার সাথে তারা শরীক হবে। আপনার সাথে থেকে থেকে যারা দ্বীন শিখবে এরা যখন আবার বাড়িতে চলে আসবে, আইসা যারা যেতে পারে নাই এদেরকে দ্বীন শিখাবে। তাহলে আলেম, যিনি আলেম ইলম অর্জন করার পরে উনি সৌদি আরব চলে যাবেন, উনি চীন, জাপান, ব্রিটেন যাবে না। যে কওমের থেকে গিয়ে তিনি ইলম শিখছে সেই কওমের কাছে উনি যা করবে, সেই কওমের কাছে ফিরে আসবে। ফিরে আসা এই এলাকার এই সমস্ত মানুষগুলি যারা দ্বীন শিখতে পারলো না, যারা কোরআন শিখতে পারলো না, তাদের সবাইকে দ্বীন আর কোরআন শিখাইবা কিভাবে? মায়ার সাথে। এখন মায়ার সাথে শিখাইতে যাই গরিব টেকনিকের কথা, হ্যাঁ এখন এই লোকগুলোর সামনে যখন তিনি আইসা আপনাকে দ্বীন শিখাবেন মায়ার সাথে, এই লোকটা দ্বীন শিখাইতে আইসা চিন্তা করলেন আমাদের এলাকায় তো বাচ্চাদেরকে কোরআন শিখাবার জন্য, দ্বীন শিখাবার জন্য ঠিক ব্যবস্থাপনা নাই, আমি একা তো পারবো না। তখন আপনাদের মতো কিছু দ্বীনদার বুদ্ধিওয়ালা মুসলমানদেরকে সাথে নিয়ে বলে আসেন আমরা একটা নুরানি মাদ্রাসা করি। ঠিক না ব্যাঠিক বলে? আসলে আমরা একটা নুরানি মাদ্রাসা করি, এই আমাদের বাচ্চাগুলি যেন এখানে এসে তারা দ্বীন শিখতে পারে। একটা নুরানি মাদ্রাসা ঠিক করে একটা হেফজখানা, একটা কিন্ডারগার্টেন এইভাবে করে সেখানে মুসলমানের সন্তানকে দ্বীন শিখাবার জন্য তখন ওই হুজুর তার দায়িত্ব আদায় করে। কারণ তার উপরে দায়িত্ব আল্লাহ দিয়েছে যে তুমি কোরআন শিখবা, নিজে শুধু জান্নাতে যাইবা এই ফিকির করলে চলবে না, এলাকার সকলকে জাহান্নামের ভয় দেখাইয়া তাদেরকে দ্বীন শিখাও, কোরআন শিখাও। এই জন্য তারা কি করে? এলাকার ওলামায়ে কেরাম যারা দ্বীন শিখছে আপনাদের মতো নেককার দ্বীনদারদেরকে সাথে নিয়ে তখন এসে বলে যে ভাই আসেন আমরা একটু জায়গা কিনি অথবা একটা ভাড়া বাড়িতে আমরা একটা নুরানি মাদ্রাসা, একটা কিন্ডারগার্টেন, একটা হেফজখানা তৈরি করি। কি দায়িত্ব আদায় করে কি করে না? এখন হুজুর যে দায়িত্বটা আদায় করলেন, দায়িত্বটা কে দিছে বলেন তো? কে দিছেন? যেহেতু আল্লাহ পাক বলতেছে তুমি তোমার কওমকে আখিরাতমুখী বানাতে হবে, এটার দায়িত্ব তোমার, তুমি ইলম শিখাইছো। এখন আলেম উনি ওনার দায়িত্ব আদায় করতেছে। এখন দায়িত্ব আদায় করতে যাইয়া আপনারা এখন যারা কিছু কিছু মানুষ নব্য শিক্ষিত যারা কোরআন শিখেন না, দ্বীন শিখেন না, আপনারা বলতেছেন এখন এই এলাকায় এলাকায় এত নুরানি মাদ্রাসা বানাইয়া কি দরকার? আপনার মাথায় এখন ব্যথা শুরু হচ্ছে, আপনাদের মাথায় এত ব্যথা যে আপনার প্রাইমারিতে আপনার ছেলে যারা যারা দিচ্ছিলেন এগুলি ওইখানে লেখাপড়ার পরিবেশ ভালো না দিকে এরা আপনার নুরানি মাদ্রাসায় চলে আসে। আসি কি আসে না? এখন আপনি মেম্বার চেয়ারম্যান আছেন এলাকার মুসলমানই অবশ্যই, আপনার মাথায় ব্যথা। হ্যাঁ, আমি প্রাইমারি স্কুলের একজন ম্যানেজিং কমিটির একজন সভাপতি, আমি একজন সেক্রেটারি, আমি কোষাধ্যক্ষ। আমার প্রাইমারি থেকে খালি হইয়া
ছেলেগুলি নুরানি মাদ্রাসায় যায়, এটা তো আমার কাছে ভালো লাগে না। এখন আপনি কি করলেন, চলেন আমরা ডিসি সাহেবকে জানাই যে স্যার এই নুরানি মাদ্রাসাগুলি করার কারণে আমার এলাকার প্রাইমারি স্কুলের ছাত্রগুলি কমে যেতেছে। এখন আপনি যে সেখানে নালিশ করলেন, সেই নালিশ করার কারণে কি দাঁড়ালো, গত কয়েকদিন আগে আপনারা দেখবেন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী সাহেব বসছেন সমস্ত ডিসি সাহেবদেরকে নিয়ে। আমি এতক্ষণ কথাগুলি বলে আসছি, এখন আমার এই কথা রাখতে হবে। আমাদের সমস্ত বাংলাদেশের ডিসি সাহেবদেরকে নিয়ে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় শিক্ষামন্ত্রী বসছেন। বসে ওনাদের কথা হলো এই এলাকায় এইভাবে কিন্ডারগার্টেন, নুরানি মক্তব, এইভাবে হেফজখানা, একটা বাড়ি ভাড়া নিয়ে এই নিয়ে সেই নিয়ে, এটা হতে দেওয়া যাবে না, এটা করা যাবে না। এখন কি করতে হবে, নিবন্ধিত হতে হবে। সরকারের কাছে যে দরখাস্ত দিয়ে আপনি এখানে একটা হেফজখানা বানাবেন, নুরানি মাদ্রাসা বানাবেন, এটার পরিবেশ সেখানে মাদ্রাসা হতে পারে কিনা, এখানে কতটুকু দূরে আছে, কি অবস্থায় আছে, এটার জন্য সরকারের কাছে দরখাস্ত পেশ করবে। নিবন্ধিত হতে হবে, সরকারের আওতায় ঢুকতে হবে আপনাকে। সেখানে সেই সিস্টেমটা আমরা শীঘ্রই বাস্তবায়ন করতে যাচ্ছি। এমনকি তারা বলছেন যে আমরা এবং ব্যাপক ওনাদের সাথে বলবো যে আমাদের মাদ্রাসায় শিক্ষক স্কুলে ছাত্রগুলি সব চলে যায় সেখানে, এইভাবে তারা সেখানে জাতীয় সঙ্গীত বলবে না, সেখানে তারা আমাদের শিক্ষা কার্যক্রমগুলি অনেক কিছু করবে না, আর এইভাবে যেখানে সেখানে কিন্ডারগার্টেন বানাবেন, নুরানি বানাবেন, এটা আমরা হতে দিব না। বুঝছেন আমার এই এতক্ষণ আলোচনার সারাংশটা হচ্ছে, বুঝলেন নাই? আপনি মুসলিম, দায়িত্ব আল্লাহ পাকের তরফ থেকে আপনার সন্তানকে দ্বীন শিখানোর দায়িত্ব আপনার উপরে আল্লাহ পাক বর্তাইয়া দিয়েছেন। এখন আপনার সন্তানটা প্রাইমারিতে গেলেই নামাজ শিখতে পারবে, কি বলবে? প্রাইমারি স্কুলে গেলে সে নামাজ শিখবে না, দ্বীন শিখবে না, কোরআন শিখবে না, ওযু ভঙ্গের কারণ শিখবে না, নামাজের ফরজ ওয়াজিব শিখতে পারবে না। সেই হিসাবে আপনি অভিভাবক, আপনার সন্তানটাকে দ্বীন শিখাবার জন্য আপনি চিন্তা করবেন আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াবো, এটা আমার দায়িত্ব। আপনি কে? আমি এই দেশের বাসিন্দা, আমার উপর আমার আল্লাহ পাকের জিম্মাদারি, আমার আল্লাহ পাকের দায়িত্ব, আমাকে মুসলমান হিসাবে এগুলি শিখতে হবে, নামাজ শুদ্ধ করে পড়াবার জন্য। আপনারা যারা বড় বড় মন্ত্রী মিনিস্টার আছে, আপনি শুনে পাতে আগে তো শুনতে হয় না, আপনি আগে আপনি মন্ত্রী সাহেব দেখি শুনে পাতে আগে শোনান, দেখি কয়টা ভুল। আপনি শিক্ষামন্ত্রী হওয়ার পর এখন আপনার মাথার মধ্যে কারা এই বুদ্ধি দিয়েছে যে সমাজ থেকে কিন্ডারগার্টেনগুলি, নুরানি মাদ্রাসাগুলি বন্ধ করতে হবে। এই বন্ধ করার জন্য পরিকল্পনা নিচ্ছে আপনারা, খুব শীঘ্রই তারা পরিকল্পনা নিচ্ছে। এটা শোনার পর থেকে আমার মাথা ঘুরতে শুরু করেছে। এটা তো কোনোভাবে বাস্তবায়ন করতে দেওয়া যায় না, কি করে সম্ভব? আমি বাবা আশ্চর্য কথা, আপনার ২৫০০ একটা থানা, আপনার ২৫০০ থানা মধ্যে স্কুলে, ভার্সিটিতে, প্রাইমারিতে, হাই স্কুলে যত ছাত্র আছে, এই এতগুলি ছাত্র সারা বাংলাদেশের সমস্ত মাদ্রাসাগুলি মিলেও এত ছাত্র নেই। শুধু একটা থানার মধ্যে আপনাদের স্কুল কলেজে ভার্সিটিতে যত ছাত্র আছে, সারা বাংলাদেশের সমস্ত কিন্ডারগার্টেন, নুরানি থেকে কওমি মাদ্রাসা, সমস্ত মাদ্রাসাগুলি একসাথে মিলে একটা থানা স্কুলের ছাত্ররা তাদের সমতুল্যতায় অনেকগুলো বেশি স্কুলের ছাত্র। আর আপনারা বলতেছে আপনাদের প্রাইভেট খালি হয়ে গেছে, আপনাদের প্রাইভেট। আরে বাবা আশ্চর্য কথা, অনেক বছর আগে আমাদের নারায়ণগঞ্জে বিআইপি মসজিদটা ছোট্ট টিনের ঘর থেকে আস্তে আস্তে বড় হচ্ছে, মুসল্লি জায়গা হয়, আস্তে আস্তে বাড়তে বাড়তে অনেক বাড়ছে। পাশেই আমাদের এখানে একটা দেওয়াল আছে, তো ওইখানে মার্কেট আছে, সেখান থেকে মুসল্লিরা শুক্রবার হলে বক্তে নামাজ হবে, তারা বিআইপি মসজিদে আসে একটু খাইতে আসে এখানে নামাজ হয়। এখন ওই কমিটির মাথা কথা
তোমাদের মার্কেট হলো আমাদের মসজিদের পাশে, তোমরা এইখানে রেখা তোমরা সব দিয়ে চলে যাও, ব্যাপারটা সেখানে কি যে মধু সেখানে কেন যাও? এরা চেষ্টা করতেছে। কিছু কিছু লোকেরা বলছে কাজ করে তোমরা রাস্তাটা বন্ধ করে, এখান থেকে রাস্তা বন্ধ করে দাও, তাহলে মানুষের দিয়ে যাবে। আর কিন্তু মানুষ কি রাস্তা বন্ধ করে আটকে রাখে? তাদের ভালো লাগে শিখাতে তারা শিখাতে যায়, তোমার একটা অসুবিধা কি? তোমার পাশে মসজিদ, এখানে ভালো লাগে তারা এখানে যাবো, যা ওইখানে ভালো লাগে সেখানে যাবো। তুমি এটার উপরে এত হিংসা কেন? এখন আমাদের মূর্তি হিসাবে কথা এটাই, প্রাইমারি খালি করে নুরানিতে কেন যাচ্ছে, এটা আমাদের মাথা ব্যথা। তুমি প্রাইমারি, আমরা এত কোটি কোটি টাকা প্রাইমারিতে ফসল খরচ করবো, আর সেখানে প্রাইমারি বাদ দিয়া তোমরা সেখানে নুরানিতে যাবে কেন, টিচার গার্ডেন যাবে কেন? এটা তো আমাদের মাথা ফিরে, এটা আমাদের একটা মানিজ্যের প্রশ্ন। তোমার মানিজ্যের প্রশ্ন, তুমি তোমার প্রাইমারি গুলি সেই অনুযায়ী তৈরি করো, সেখানে কোরআন শিখাও, সেখানে দিন শিখাও, সেখানে মুসলমানদেরকে নামাজ শিখাও, মুসলমানিত্ব শিখাও, সেগুলি শিখাইবা না। আর যারা শিখায় তাদেরকে বন্ধ করার জন্য তোমরা পায়তারা করতেছো, পরিকল্পনা করতেছো, তবে এটাই সমাজে বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। এই সমাজে মুসলিম জাতি যতদিন বেঁচে থাকে এই পরিকল্পনা বাস্তবায়ন হতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে, কি কথা? মুসলমানের সন্তান দিন শিখবে না, কোরআন শিখবে না, যেখানে আল্লাহ পাক নিজে বলতেছেন আমি পৃথিবীতে মানুষ বানিয়েছি কোরআন শিখাবো। তোমরা সেই রাস্তা বন্ধ করে দিয়ে তোমরা এখন অন্য রাস্তায় হাঁটতে উঠবে। তোমাদের কি সমস্ত আজেবাজে বুদ্ধি যায় কারা? এরা নাস্তিক যারা আছে, যারা মুসলিম বিদ্বেষী, তারা তোমাদের কি সমস্ত বুদ্ধিগুলি দিচ্ছে। তবে এই দেশের মুসলিম জনতা ইনশাআল্লাহ যারা হককে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, যারা জমিনের মধ্যে মুসলমান হিসাবে বেঁচে থাকতে চায়, তারা কোনদিন তাদের সন্তান দিন হারা করবে এটা কোনদিন তারা রাখবে না। দুঃখের সাথে বলতেছে মুসলিম ভাইরা, কঠিন পরীক্ষা আসতেছে আমাদের সামনে। পরীক্ষাটা আমাদের টিকে থাকা, ঈমানের উপরে বাজিকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমরা দোয়া করি আমাদের মন্ত্রীর মাথায় যেন যারা এই উল্টা বুদ্ধি দিচ্ছে, মন্ত্রী সাহেব যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারে, কোরআনের বিপক্ষে যেন তার সিদ্ধান্ত না যায়, মুসলমানের বিরুদ্ধে যেন সিদ্ধান্ত না যায়। সে মুসলিম, মুসলমানের কি করে কল্যাণ হতে পারে, দিন শিখতে পারে, সেই দিকে যারা উদ্বুদ্ধ করে তাদেরকে যেন আল্লাহ সুবুদ্ধি দান করে। এই জন্য মুসলমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেহেতু বারবার বলছেন আমি কোরআন হেফাজত করার জিম্মাদার নিয়েছি, আমি কোরআন হেফাজত। এই দেশের জনগণ মুসলিম জাতি তারা যদি কোরআনের পক্ষে যদি কাজ না করে কপাল পড়ে যাবে, মুসলমানদের কপাল পড়ে যাবে যে তুমি মুসলমান হওয়ার পরে তুমি কোরআনের পক্ষে কাজ করলাম, কোরআন প্রতিষ্ঠিত থাকার জন্য তুমি চেষ্টা করলাম, তুমি মেহনত করলাম, তাই কপাল তোমাদের পড়ে যাবে। আমি আল্লাহ কি অসুবিধা? আল্লাহ কোন ক্ষতি আছে? কোরআন আরে কপাল তো পড়বে একসময়, এমনি কোরআন থেকে অক্ষরগুলি সব উঠে যাবে একসময়, কাগজগুলি করে থাকে। মানুষ যখন কোরআন থেকে দূরে সরে যাবে, কোরআনকে নিজের জীবনের পাত্র বানাবে না, কোরআনের ঘর প্রতিষ্ঠা করবে না, কোরআন শিক্ষার পরিবেশ দিবে না, তখন আল্লাহ আমাদেরকে তিনটা লাঠি দিয়া বলে যা কোরআন আমি নিয়ে গেলাম, কোরআন মর। এই জন্য তখন যখন আমরা বলবো তখন গজব কেমনে আসবে? এই জমিন থেকে কোরআনকে যত দূরে সরাবা, ভূমিকম্প, টর্নেডো, বিভিন্ন জলোচ্ছ্বাস, গজব কাকে বলে সেটা দেখবে। এখন খুব মজার মজার কথা বলতেছেন আপনারা, সচিবালয়ে বসে, সংসদে বসে, বিভিন্ন জায়গায় বসে বসে আপনারা এই কথাগুলো বলতেছেন। যখন আল্লাহ পাকের কোরআনকে সরাই দিবা, আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব আসতে আর দেরি হবে না। মনে রাখবা, এই কোরআনের উসিলে আল্লাহ পাক হেফাজত দেবে। কোরআন হলো এটা আল্লাহ পাকের তরফ থেকে আযাব গজবকে প্রতিহত করার জন্য একটা ক্যান্টনমেন্ট। মনে রাখবে, ক্যান্টনমেন্টের দ্বারা যদি আমাদের সমস্ত বাহিনীদেরকে হেফাজত করে রাখা হয়, কেউ অতিরিক্ত হামলা করলে তার মোকাবেলা করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন যেখানে থাকে, সেই কোরআনটা আযাবের সাথে সেটাকে এমন ভাবে করে তাকে আল্লাহর কাছে
ফরিয়াদ জানায় যে আল্লাহ আপনার কোরআন আমি এখানে আছি, এর উসিলায় তুমি এলাকায় আযাব থেকে হেফাজত করো। সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই আয়াতগুলি তো শুনতে আছি, জীবনে কত শুনি, কোরআন আমি নাযিল করেছি, কোরআন হেফাজত আমি করব, এটা আল্লাহ পাক অবশ্যই বলতেছেন। হেফাজত কিভাবে করবেন? আল্লাহ আপনাকে আমাকে দিয়ে দেন। আমি আর আপনি যদি ব্যবহার না হই, আমরা যদি কোরআনের বিপক্ষে চলে যাই, আল্লাহ পাকের রাগ হবে। রাগ হলে তখন বোঝা যাবে আল্লাহ পাকের রাগ ঠান্ডা করা কঠিন। তখন বুঝবেন সামান্য ভূমিকম্প যেগুলি আসে, এটা 2-4 পয়েন্ট বাড়াইয়া দিলে সব ভেঙে চুরমার হয়ে বলে না। এই জন্য বড় বড় কথা, কোরআনের বিপক্ষে লম্বা কথা কেউ বলো না। অনুরোধ করতেছি, আমাদের মন্ত্রী মহোদয় জানাচ্ছেন, এমন কোন কাজ করবেন না যে কাজের দ্বারা এই দেশের কোরআনের বিপক্ষে হয়ে যায়, কোরআন ওয়ালাদের দিলে আঘাত আসে এবং কোরআন ওয়ালারা বদদুয়া হাত তুলতে বাধ্য হয়ে যায়, হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে তোমরা ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু মিন নূরিল্লাহ। এই আমি আল্লাহ যাদের দিলের মধ্যে কোরআন দিয়েছি, কোরআনের জীবন দিয়েছি, যারা কোরআন মতো জীবনে চলে, এই সমস্ত অন্তর্দৃষ্টিওয়ালা লোকগুলা ফেরাসত থেকে, তাদের দিনের বদদুয়া থেকে বেঁচে থাকো, কারণ তারা আল্লাহ পাকের নূরের দ্বারা দেখে। যদি তাদের বিপক্ষে চলে যাও, যখন বদদুয়া শুরু হয়ে যাবে, ওই সেই বাদশা, বিভিন্ন রাজা পৃথিরাজ, তারপরে রাজা গৌর গোবিন্দ, এদের সমস্ত ধ্বংস করছিলেন তারা বড় বড় অ্যাটেন্ডিং দিয়া গোলাগুলি করে। আল্লাহ আল্লাহ পাকের কুদরতের দ্বারা, আযানের শব্দ দ্বারা ভেঙে চুরমার হয়ে গেছে সবকিছু। রাজা পৃথিরাজের সব ধ্বংস হয়ে গেছে না? এই জন্য সেই আল্লাহ আজও আছে, সেই কোরআন আজও আছে। কোরআনের বিপক্ষে কেউ যাবেন না। অনুরোধ করে বলি, কোরআনের বিপক্ষে যাবেন না, গেলে নিজে ক্ষতি হবে, দেশ ক্ষতি হবে। কোরআনের পক্ষে যাবো কি অসুবিধা আপনাদের? আপনাদের প্রাইমারিতে ছেলেমেয়েদের অভাব আছে, আপনার হাই স্কুলে ছাত্রছাত্রীর অভাব আছে। আপনাদেরকে এই সমস্ত আজে বাজে বুদ্ধি কে দিচ্ছে? যে বুদ্ধির কারণে আল্লাহ নারাজ হবে, কোরআন বিপক্ষে যাবে, আপনারা এটা করেন না, ভালো না। হ্যাঁ, বলতে পারেন আপনারা আমাদের ক্ষমতার দ্বারা অনেক কিছু করতে পারেন, ক্ষমতার দ্বারা করতে পারেন, ক্ষমতাকে আল্লাহ ধ্বংস করার ক্ষমতাও আল্লাহ আছে। কোরআনের বিপক্ষে হয় আল্লাহ এই জন্য বলতেছিলাম, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অবস্থা দিয়েছিল যে তুমি, আমি যেহেতু কোরআন শিখানো এটা আমার দায়িত্ব, আমার জিম্মাদারি, আমার দায়িত্বটা তোমাদের দ্বারা আদায় হবে, ওলামায়ে কেরামদের দ্বারা আদায় হবে, যাদেরকে আমি ইলম দিয়েছি। এই জন্য আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জমিনের মধ্যে যত মানুষ আছে, সমস্ত মানুষ থেকে যারা ওলামা, যাদেরকে আমি ওহীর ইলম দিয়েছি, কোরআনের ইলম দিয়েছি, তারা আমি আল্লাহকে বেশি ভয় করে, তারা আমি আল্লাহকে বেশি মায়া করে। আর এই জন্য আমি দ্বীনের জিম্মাদারিটা ওলামায়ে কেরামদের হাতে রেখেছি। রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, দ্বীনের জিম্মাদারি ওলামায়ে কেরাম। এই যে ওলামায়ে কেরাম জীবনের উপর বাজি রেখে এলাকায় এলাকায় মক্তব বানানো, নুরানি মাদ্রাসা বানানো, এগুলি সব ফিকির তারা করে কেন? ওই যে আল্লাহ পাকের তরফে নাই, মুসলমানের সন্তানকে দিন শিখাতে হবে। হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেছেন, বাইতুল্লাহ ঘরের পাশে উম্মে হানিফে বসে তার ছোট মেয়ের জামাতা মাওলানা আব্দুল হাই সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল হাই পড়া করছে, হুজুরকে ডাইকা বলতেছে, আব্দুল হাই বাবুর মায়ানকে বসে নিয়ে বলতেছে, আল্লাহর ঘরের পাশে বসছি, আমার মনে একটা কথা আসছে। কি কথা? যে বাংলাদেশে ৬৮,০০০ গ্রাম,
এর মধ্যে মুসলমানরাই অধিকাংশ বাস করে। কিছু অমুসলমান আছে, হিন্দু আছে, বিভিন্ন জাতি আছে, ওই মুসলমান সন্তানই বেশি। প্রত্যেকটা গ্রামে যদি একটা নুরানি বক্তব্য করা যায়, মুসলমানের বাচ্চারা যেন কোরআন শিখতে না। আমার দিকটার মধ্যে আসছে, আব্দুল্লাহ তুমি কি বলো? আব্দুল্লাহ আব্বা আপনি যা বলেন আপনার দিলে আসছে, বাইতুল্লাহ ঘরের সামনে বসে আমার দিলে আসছে। কতদিন হায়াতে বাঁচি জানি না, তোমাকে আমি ওসিয়ত করে যাই, চেষ্টা করো সাধ্য অনুসারে প্রত্যেক গ্রামে যেন একটা নুরানি বক্তব্য কায়েম হয়। এর জন্য তোমরা ফিকির করবা, আল্লাহ ব্যবস্থা করে। হাবিব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে গেছেন, একজন আল্লাহর কুতুব দুনিয়া থেকে চলে গেছেন, আমাদের ঢাকা খালি হয়ে গেল। সেই হাবিব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দিয়ে কি ব্যথা আসছে যে প্রত্যেক গ্রামে একটা নুরানি বক্তব্য হয়। মুসলমান সন্তানকে দিন শিখাবার জন্য, কোরআন শিখাবার জন্য, নামাজ শিখাবার জন্য এর বিকল্প কোনো ব্যবস্থা নেই। এই জন্য আব্দুল্লাহ গাড়িতে অনেক সফর করেছে, বসে বসে করতেছে আমার শ্বশুর আল্লাহর কত হাত তরিকা। আমি সেই বাস্তবায়ন করার জন্য আমরা বিভিন্ন জায়গা থেকে, তখন তিনি প্রথম সময় আরো তিনি বুঝাতে চলে গেছেন 300 বক্তব্য কায়েম করছে। বিভিন্ন এলাকায় বক্তব্য কিছু অর্থ সেখান থেকেও দেয়, আর এলাকার যারা বক্তব্য বুঝে নিয়ে আসে যে আপনারা একটা বক্তব্যের একজন শিক্ষকের বেতন দেন, উস্তাদ আমরা দিব, আপনাকে কোরআন শেখার ব্যবস্থা করে। এইভাবে দেখেন আল্লাহর ওলির ফিকিরটা কিছু প্রত্যেকটা গ্রামে একটা নুরানি মাদ্রাসা হবে। সেই আল্লাহ ওয়ালাদের এই ফিকিরটাকে জবাই করে দিয়া এত অবস্থা করে আসা আপনাদের মাথায় পোকা ঢুকছে, ইরা ঢুকছে যে কোরআনের ঘরগুলি ভাঙো, নুরানি বক্তব্য বন্ধ করো, কিলজার গান বন্ধ করো, এই হুজুরটা খেয়ে কোনো কাম নাই, ওখানে একটা বাসা ভাড়া নেই, ওখানে একটা নেই, এগুলি করতে দেওয়া যাবে না। এই জন্য ওনারা আইন করতেছে। এত চেষ্টার পরও তো মুসলমানের সন্তানকে দিন শিখানো যাচ্ছে না। আজকে গার্মেন্টসের ফ্যাক্টরিতে সব হাজার হাজার মালিক পুরুষরা সকালবেলা চলে যায়। যে সময় আগের দিনে সকালবেলা ঘরে কোরআন শিখা হতো, একটা বক্তব্যের মধ্যে কোরআন শিখা হতো, সেই পরিবেশ এখন নাই। এখন বাচ্চারা চলে যাবে, সবাই আপনার গার্মেন্টসে চলে যাবে, সেখান থেকে সারাদিন থাকবে, পড়বে, কোরআন শিখার পরিবেশ নেই। কয়টা মেয়ে দিন শিখছে, কোরআন শিখছে, নামাজ নাই। যাদের ভিতরে কোরআন নাই সবাইকে আল্লাহ হাবিব ফরমান, আমার যে উম্মতের সিনার ভিতরে কোরআন নাই, তার সিনাটা যেন একটা অনাবাদী ঘরের মতো, যেখানে জিন ভূতের আড্ডা হয়, এই জন্য তার সিনার মধ্যে গুনার আড্ডা হবে। কোরআন নাই, কারণ কোরআন থেকে সে খালি। রাসূল বলেন আমার মনে চায় আমার প্রত্যেকটা উম্মতের সিনার মধ্যে সূরা ইয়াসিন হোক। আর এখন আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা চাইতেছি গভর্নমেন্টকে কিন্ডারগার্টেন দিকে সরাও, নুরানি বক্তব্যের দিকে সরাও, তাকে শুধু প্রাইমারিতে নিয়ে আসবো। আর প্রাইমারির মধ্যে কি শিক্ষা আছে? শিক্ষাগুলি সব নষ্ট করেছো। সেখানে আগ্রহ পাগ্রহ এই সেটা আগ্রহে শেখানো হয়। মুসলমানের দিন শিখাবার কোনো পরিবেশ নাই, আর সেই পরিবেশটার মধ্যে তোমরা সেটা সুন্দর করবো না, নুরানি বক্তব্যগুলি বন্ধ করার পরিকল্পনা। আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুন। যদি হেদায়েত ভাগ্য না থাকে, আল্লাহ যেন নস্যাৎ করে দেয়, দুরিশ্বাস করে দেয়, কোরআনের বিরুদ্ধে যেন চলে না। মনে রাখা লাগবে মুসলমান ভাই, আল্লাহর জমিনে আল্লাহ কোরআন থাকবে, আমাদের কি দাম? কোরআন যদি জমি থেকে চলে যায়, আমাদের তামাশা দিবে শিকারের মতো, কুকুরের মতো জীবন কাটাবে। মরবার সময় মুখে ভালো করে একটু সুন্দরভাবে কলমা পড়াবার মানুষ প্রতি পাওয়া যাবে। যদি কোরআন যদি না থাকে, কোরআন না থাকলে, আরে বাবা দিনের ফ্যাক্টরি যদি না থাকে, সেখান থেকে দিনের প্রোডাক্ট হয়। আলেম হবে না, হাফেজ হবে না, মাওলানা হবে না, তখন সব জিনিস হয়। ফ্যাক্টরি নেই, এই জন্য ফ্যাক্টরিগুলি কেবল বন্ধ করতে পারে সেই সমস্ত ষড়যন্ত্র চলছে। যারা নাস্তিক তাদের শরীরে জ্বালা, এত আলেম ওলামা কেন এনেছে, এত হুজুর কেন, এত বিশ্বাস কেন, এত ওয়াজ মাহফিল কেন, এই তাদের দাঁত প্রদাহ। তোমাদের শরীরে আরো আগুন জ্বলবে, আল্লাহ কোরআন বন্ধ করতে পারবে না। মনে রাখা, তাই আমি এই আয়াতটা বলেছি, বরকতের জন্য মনের ব্যথাগুলি বললাম আপনাদের সামনে।
তারা যত বাধা দিবে আমরা তত বেশি কোরআনের ঘরকে আঁকড়ে ধরব। আমার সন্তানকে আমি দিন শিখাবো, তুমি কি আমার সন্তান আমি দিন শিখাবো? তারপরে দিন শিখাবার পরে সে আর কপি করে সে ডক্টর হোক, সে ইঞ্জিনিয়ার হোক, কিন্তু কোরআনটা আগে ছিলেন। আরে বাবা, শিখে রক্ষা নদীকে আপনি কয়েক হাজার টন দুধ ঢালেন তো অস্তিত্ব থাকবে পানির সাথে? এত টন লাগবে। 1 কেজি দুধ ভালো করে জাল দিয়া এটা একটু মাখন দেয়, মেহনত করে যখন মাখন বাইর করা, মাখনের একটা টুকরা ঢেউর মধ্যে ছেড়ে দিয়েছ, এটা ভাসবে না, ডুবে যাবে, কারণ এর মধ্যে মেহনত। ঠিক কোরআনের অবস্থাটা তদ্রুপ। একটা সিনার ভিতরে আল্লাহ কোরআন ঢুকে গেল, তার বাল্য বয়সে, ছোট বয়সে তার সিনার মধ্যে কোরআন দিয়ে দেন। ছেলে ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, লন্ডন যাবে, ব্রিটেন যাবে, চীন যাবে, জাপান যাবে, যে কোনো জায়গায় যাবে, তাকে বাজে পরিবেশে ডুবাইতে পারবে না, কারণ কোরআনটা তার সিনার মধ্যে দিয়ে দেন। এটা তাকে ধরে রাখবে, মুসলমানিত্ব ধরে রাখবে। সে বাতিলের বিরুদ্ধে, বাতিলের সাথে মিশে তার মুসলমানিত্ব শেষ করবে না। মুসলমানের সিনার মধ্যে কোরআন দিয়ে সন্তানকে যদি ভালো সন্তান পাইতে চাও, মরার সময় যদি তোমার সামনে বসে কিছু আজিব করতে এরকম সন্তান বানাইতে চাও, তোমার জানাজাটা যদি তোমার সন্তান দিয়ে পড়াইতে চাও, তাহলে সেটা কোরআন দাও। কোরআন দাও। কোরআন ছাড়া বিকল্প চরিত্র গঠন হওয়ার আর কিছু নেই। যত কিছু মানবীয় দুনিয়াবী শিক্ষা, এই শিক্ষার দ্বারা কোনদিন আল্লাহ পাকের সন্তুষ্টি পাওয়া যাবে না। এটা দুনিয়াবী অর্জন করার একটা না, এটা শিক্ষা। আমি ইঞ্জিনিয়ার হবো, ডাক্তার হবো, ইত্যাদি হবো, শক্তি পাবো, দুনিয়া কামা করতেছি। এই জন্যই তো ওলামায়ে কেরামকে বলে, এই তোমরা দিন শিখবা, খবরদার দুনিয়া হাসিল করার উদ্দেশ্যে যদি কেউ দিন শিখো, তাহলে তোমার কোনো সওয়াব নেই। আর যারা ডাক্তার হইতে চায়, ইঞ্জিনিয়ার হইতে চায়, ব্যারিস্টার হইতে চায়, বড় শিক্ষিত হইতে চায়, তারা কি সওয়াব কামাইয়ের উদ্দেশ্যে করে? এগুলি সব দুনিয়া কামাইবার উদ্দেশ্যে না। তো যারা তাদের কাজটাই তো দুনিয়া অর্জন করার উদ্দেশ্যে, সেখানে সওয়াব নেই। আর ওলামায়ে কেরামকে বলে, তুমি দিন শিখবা, আল্লাহর জন্য শিখবা। বলে হুজুর আমি রিজিক, বলে রিজিক আমি আল্লাহ দিব তোমাকে, ইজ্জতের সাথে রিজিক দিব। চিন্তা করো না তুমি, তোমার রিজিক তো আমি আল্লাহ রাজ্জাক আছি। রিজিক দাতা ফ্যাক্টরি না, রিজিক দাতা তোমার সরকার না, রিজিক দাতার মালিক হলো আল্লাহ। এই জন্য তুমি এলেম শিখবা আমার জন্য, আমাকে রাজি করার জন্য। তুমি দুনিয়া অর্জনের জন্য এলেম শিখো না। ওই সমস্ত শিক্ষার মধ্যে ভালো নিয়তি নেই, তার সেই রাস্তাই নেই, তার দুনিয়া অর্জনের জন্যই শিখবে। একজন ইঞ্জিনিয়ার হলে একটা কলমের কোথায় লাখ লাখ টাকা চলে আসবে। একজন ডাক্তার হলে মানুষের চাকরির জন্য। আর মানুষ এখন কিভাবে করে তারা টাকা উপার্জন করে, দৈনিক 1 লাখ টাকা, 50,000 টাকা। ডিজিটাল বিধি এক ডাক্তার দেখা যাচ্ছে 50 জন 100 জন রুগী দেখে 1 মিনিট সময় দেবে। এটা উদ্দেশ্য অর্থ, আর অর্থ কি সকল অনর্থের মূল। এই জন্য ইলম হাসিল করবে আল্লাহ আল্লাহর জন্য, আখিরাত অর্জন করবে, আখিরাত পাবে। সেই রাস্তাগুলি বন্ধ করার জন্য তোমরা নিজের সন্তানের সিনায় কোরআন দিয়ে দাও। কোরআন দিয়ে দাও, ইনশাআল্লাহ কোরআন উসিলায় সে বেঁচে থাকবে, গুনাহ থেকে বেঁচে থাকবে, খারাপ রাস্তা থেকে বেঁচে আসবে। ডক্টর ইকবাল বলছিল যে আমাকে আমার মামা তখন লন্ডন পাঠিয়েছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ। ডাক্তার ইকবাল শিখোয়া যাওয়া শিখোয়া কিতাব লিখেছে। এত বড় দার্শনিক, এত বড় মানুষ, নির্গার। তিনি লন্ডনের পরিবেশে যাইয়া যখন দেখলেন যে সেখানে ওই জামানায় পরিবেশটা গান্দা, দুর্গন্ধ, বেপরদা, হাফ প্যান্ট পরা, মেয়েদের মধ্যে তেমন কিছুই নেই, কিছু বলতেও পারে না। বিভিন্ন রাষ্ট্রের মধ্যে দেখবেন যে আমাদের দেশে তো এয়ারপোর্টে ঢুকলে মাঝে মধ্যে চোখ বন্ধ রাখতে হয়, কারণ এই বিদেশিরা আর আমাদের দেশিরাও এই হাফ প্যান্ট পরে, মেয়েদের শরীরে এখন কাপড় চোপড় নেই, এয়ারপোর্টে ঢুকলে দেখা যায় চোখ বন্ধ করে থাকা, কঠিন হাওয়া। এখন আর যারা বিদেশি, ইউরোপ
দেশের যারা, ওদের মধ্যে তো ধর্মকর্ম নাই, কিচ্ছু নাই, তারা উলঙ্গ কি অবস্থায় আছে দেখেন। তা আমাদের দেশে তো সেই লন্ডনে অক্সফোর্ডে ডাক্তার সেখানে লেখাপড়া, উনি বলতেছে লেখাপড়া করতে করতে এখন দেখি পরিবেশটা এত খারাপ। আসছিলাম তো মুসলমানের সন্তান, বাবা পাঠাইছে ভালো শিক্ষা অর্জন করবো জন্য। এখন তো মনে করছি লেখাপড়া শেষ করার পরে ইমান নিয়ে যাইতে পারবো কিনা সম্ভব। বাবা তো আমাকে বড় শিক্ষিত বানানোর জন্য तो तेरी लिख नजर उलझी है 400 में, नजर उलझी है 400 में, शरद खोई गई है रंगों में, न चुराए दिल पुराने सहर रही, हमारा शायद मिले अल्लाह में। डॉक्टर इकबाल বলতেছে চতুর্দিকে তাকাইয়া দেখি নজর ঠিক রাখা যায় না, পরিবেশ এত খারাপ, এত দুর্গন্ধ, কেমন করে বাঁচবে রাত্রে বাসায় দেয়া দরজা যায় না। চিন্তা করতেছি ইমান নিয়ে তো বেঁচে থাকতে হবে, ইমান নিয়ে তো তোমাকে দেশে দিতে হবে। ইমান যদি এখানে রেখে দাও কেন আসছো? দুনিয়া অর্জন হলো ঠিকই, বড় শিক্ষিত হয়ে যায়, কিন্তু আল্লাহকে তো হারিয়ে ফেলবে। তখন নিরিবিলি বসে 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 দোয়া করতেছে যে একটা রাস্তা পাইছি শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে বসে বসে আল্লাহ পাকের জিকির আজকাল মুরাকাবা বোঝা যদি হায়াতটা কাটাইতে পারি দিনের বেলায় তার শক্তি দ্বারা ওই গুনাহ থেকে বাঁচা আমার জন্য সহজ হবে। नजर उलझी है 400 में, कनद खोई गई है रंगों में, न चुराए दिल खुदा ने सहर गाही, अमा शायद मिले अल्लाह में। শেষ রাত্রি একবার, শেষ রাত্রি রাত্রে উঠা নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে রোনাদারি করো আর আল্লাহকে ডাকতে থাকো, তাহলে তোমার দিনের মধ্যে একটা কুদরতি শক্তি আসবে। এই শক্তির দ্বারা ওই গুনার মোকাবেলা করা তোমাদের সহজ হবে, গুনার থেকে বাঁচা সহজ হবে। নতুবা শয়তান তোমাকে শেষ করে ফেলবে। তুমি শিক্ষা অর্জন করবা ঠিকই, কিন্তু ঈমান বাঁচাইতে পারবে না, ঈমানটা তোমার নষ্ট হয়ে যাবে। তাই মুসলমানের সন্তান ভাইরা, আমাদের সন্তানকে যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, কোরআন শিখাও। আমার সন্তানকে দিন শিখাবো, আমি কোরআন শিখাবো। আমার ইচ্ছা, আমার আল্লাহ পাকের হুকুম আমাকে পালন করতে হবে, আমাকে মানতে হবে। সমস্ত সন্তানদেরকে দিন শিখাবো, কারণ তাদেরকে দিন না শিখাই তোমাদের মতোই অমুক তমুক মন্ত্রী মিনিস্টাররা যখন আমার উপরে আল্লাহ আযাব চলে আসবে, তোমাদের খুঁজেও পাওয়া যাবে না। সেই বাঁচাইলাম আমাকে ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। সেদিন বললেন আমাকে জাহান্নামে পাঠিয়েছে। এই সমস্ত নেতা, এই সমস্ত আমার বাবা, এই সমস্ত এরা আমাদেরকে দিন শিখায়। তোমার পরিচয় দেয় নাই, জাহান্নামের ভয় দেখায় নাই। আমরা পথভ্রষ্ট হয়ে গেছি, নষ্ট হয়ে গেছি, এখন আমাদেরকে জাহান্নামে পাঠাইবে। আল্লাহ এদেরকে ডাবল শাস্তি দাও, তারপরে আমরা আপনার সাথে ফয়সালা মেনে জাহান্নামে যাব। আগে এদেরকে শাস্তি। এই জন্য বাবা যারা হয়েছে, আমরা সন্তান দিচ্ছে, শুকর আদায় করতেছে। বাবা সবার বাবা করে দায়িত্ব। পৃথিবীতে সন্তান আসার পরে প্রথম তার দায়িত্ব হলো এই সন্তানটার ভালো না। এটা বাবার উপরে সন্তানের হক। সন্তানটা পৃথিবীতে আসলে একটা ভালো না। তারপরে তাকে কুকুর আল্লাহ বুজুর্গদের মুখে খেজুর চাপাইয়া তাহারি করায়। অনেক ফায়দা, অনেক লাভ। আল্লাহ মুখে একটু লাভা লাগাই। 3 নম্বরে আকিকা। আকিকা মানে মেহমান দাওয়াত দিয়ে বিশাল করে খাওয়ানোর আয়োজন। গতকাল একজন ফোন দিয়েছিল, মেয়ে হচ্ছে একটু আকিকা করতে মনে যায়, আমাদের দাওয়াত দিয়ে খাওয়াই যদি কিছু দেয়, কিন্তু সেই পরিবেশটা করবেন কেন?
দেওয়ার আশাটা নিবেন করে। আপনি মেহমানদের করে খাওয়াই দিন, ভালো কথা। আর এরা পোকলা নিয়ে আসবে, হাজিয়া দিয়ে আজকে যা খরচ হয় এই পজিশন টাকাটা উঠে যাবে, আরো লাভ হবে, এই নিয়ত কেন? বরং আকিকা করবো বড় দিন বলো না, আমরা তো কিন্তু সবটা করার পর এগুলি করার পরে ছেলেটা যখন একটু একটু করে আল্লাহ আল্লাহ যখন বলতে শিখে, তাকে আল্লাহ আল্লাহ শব্দটা শিখাও, তার মুখ দিয়ে যেন আল্লাহ শব্দটা বাইর হয়। যখন সেই লেখাপড়া করার একটু পরিবেশে আসলো, তাকে এই ক্যাট ফ্যাট ম্যাট এগুলি না শিখাইয়া তাকে তুমি বিসমিল্লাহ শিখাও, বিসমিল্লাহ শিখাও, আল্লাহ শিখাও, আল্লাহ পাকের পরিচয় দাও। এই জামাটা কে দিল? আল্লাহ দিচ্ছে। এই খানাটা কে দিচ্ছে? আল্লাহ দিচ্ছে। এগুলি শিখা বাচ্চাদেরকে। এই বাচ্চা ইনশাআল্লাহ পথ হারা হবে না, পথ ভ্রষ্ট হবে না। তার চেনার ভিতরে ভিতরে হবে আল্লাহ পাকের পরিচয় দিয়েছে। আর যখন শিখতে শুরু করে তাকে আলিফ বাতা শেখাও, আলিফ বাতা শেখাও, এগুলো শেখাও। তারপরে সে অন্য শিখা শিখবে। এটা হলো বাবার উপরে হক। এই হক যদি বাবা আদায় করে, ইনশাআল্লাহ বাবাও শান্তিতে থাকবে, সন্তানও শান্তিতে থাকবে। এবং কিয়ামতের ময়দানে এই সন্তানের বাবা ইনশাআল্লাহ একজন আরেকজন উসিলায় জান্নাতে যাওয়ার প্রস্তুত হবে। তো এই জন্য দোস্ত বন্ধু কয়েকটা কথা বলে গেলাম, মনের ব্যথা, মনের দুঃখ, এটার প্রতি আমাদের খেয়াল রাখা দরকার। আমার সন্তান যেন